হযরত ইউসুফ নবীকে যেই সৌন্দর্য দান করেছিলেন, ইউসুফ নবীর চাইতে 1000 গুণ বেশি আপনার আমার নবী সৌন্দর্য ছিল। এই জন্য নবী আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পরিমাণ সৌন্দর্য দান করেছিলেন, যেই সুন্দরের কারণে সমস্ত মানুষ তার জন্য বেকার হয়ে যাইত, পাগলপাড়া হয়ে যাইত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পাশ দিয়ে যাইতেছে আর চিৎকারে দিতেছে, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে থেকে বের হয়ে বলল, কি দেখেছো? কেন তুমি বলতেছো কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে? আবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আমি যে দেখতেছি মসজিদে নববীর ভিতরে একটি চাঁদ দেখা যাইতেছে। আমি তো দেখতেছি ওই আকাশের চাঁদ, আকাশে নয়, আকাশের চাঁদ মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছে। এই চাঁদকে আমি দেখে বলতেছি কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আর আমি দেখতেছি, আমার মনে হইতেছে ওই আকাশের যে চাঁদ আছে, ওই আকাশের চাঁদের চাইতে মসজিদের নববীর ভিতরে যেই চাঁদ দেখা যাইতেছে, এই চাঁদের আলো সৌন্দর্য আরো অনেক গুণ বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আবু দারদা শুনো, আকাশের দিকে তাকাও, দেখো তো আকাশের ভিতরে চাঁদ আছে কিনা। আবার আকাশের দিকে যখন তাকায়, আকাশের দিকে তাকানোর পরে দেখতেছে আকাশের চাঁদ আকাশে আছে। আবার বলতেছে, ও নবী, তাহলে যে মসজিদে নববীর ভিতরে যে চাঁদ দেখলাম, ওটা আমি কি দেখলাম, এটা কি? বলতেছে, শোনো, মসজিদে নববীর ভিতরে যেটা তুমি দেখেছো এটা চাঁদ নয়, এটা চাঁদ নয়, ওটা বিশ্ব পয়গম্বরকে তুমি দেখেছো। নবী আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা এই পরিমাণ সৌন্দর্য দান করেছিলেন। নবীর 63 বছর জিন্দেগির ভিতরে কয়েকবার মাত্র আল্লাহ তাআলা তার চেহারাটাকে উন্মুক্ত করে দিয়েছিলেন। আর সব সময় আল্লাহ তাআলা জান্নাতি হেজাব দিয়া আপনার আমার নবীর চেহারাটাকে ঢেকে রাখত। কারণ নবীর চেহারা এই পরিমাণ সৌন্দর্য ছিল, কেহ যদি নবীর আসল চেহারাটা একবারে যদি দেখত, নিজের ঘর বাড়ি নিজের সব কিছুর কথাই ভুলে যাইত। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মালিকের দরবারে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো আজকে এই জান্নাতি বাগান এই এলাকার জন্য একটি রহমত। তো এই জন্য আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি মাহফিলের দিকে সবাই চলে আসি। এই মাহফিলটা প্রতিদিন হবে না, একটা মাহফিল করতে গিয়া অনেক মেহনত করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তো এই জন্য আমরা মাহফিলের দিকে চলে আসি। যে বান্দা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকর আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়ায় দিবেন। আর যে বান্দা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করবে না, আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে ছিনে আনিবে এবং কি শক্ত আযাবের ব্যবস্থাও করে দিবে। তো এই জন্য এই মাহফিলটা আজকের জন্য একটি নিয়ামত, একটি রহমত। তো এই জন্য আমরা মাহফিলের দিকে চলে আসি। কোরআনুল কারীম থেকে আমি যে সূরার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম হইতেছে সূরা কলম। এই সূরার নাম হলো সূরা কলম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শান, তার মান পরিষ্কার করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এখানে কিছু কথা বলেছেন। আর কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা শুরুতে কসম করে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কলম, এই যে একটি কলম, যে কলমের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার আগে সর্বপ্রথম যে জিনিসটা তৈরি করেছেন সেটার নাম হলো কলম। আউয়ালু মা খালাকাল্লাহু বিল কলম। যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসটা বানাইলেন সেটা হলো কলম। এই কলম আল্লাহ তাআলা বানানোর পরে আল্লাহ তাআলা এই কলমকে বললেন, হে কলম তুমি লেখো, উক্তুব, হে কলম তুমি লেখো। কলম বলে, মালিক আমি কি লিখব? তখন আল্লাহ তাআলা বলেন, হে কলম এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা কিছু হবে সব কিছুর তকদির তুমি লিখতে শুরু করো। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পরে আল্লাহ তাআলার সেই কুদরতি কলম সমস্ত মখলুকের, আসমান জমিন আমরা যা কিছু দেখতেছি এগুলা সব কিছুর তকদির আল্লাহ তাআলার এই কুদরতি কলম এরকমভাবে লিখতে শুরু করলেন। এই কলম আসমানের তকদির লিখেছে, জমিনের তকদির লিখেছে।
পৃথিবীর ভিতরে কি হবে না হবে সব কিছুর তকদির এই কলম লিখেছে। এই কলম সব কিছু যখন লেখা শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা এই কলমের মুখটা বন্ধ করে দিলেন, কলমের ইতিহাস ওখানেই শেষ করে দিলেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর তহারাত পবিত্রতা গুলা এরকমভাবে বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ তাআলা এখানে কসম করেছেন। কিসের কসম করেছেন? আল্লাহ তাআলা বলে, ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলে, কলম যা লিখেছে, কলম যা আয়ত্তে নিয়েছে, সব কিছুর কসম করে আল্লাহ তাআলা বলতেছেন। কলম যেমনিভাবে আসমানের তকদির লিখেছে, আল্লাহ তাআলা আসমানের কসম করলেন। কলম যেমনিভাবে জমিনের তকদির লিখেছে, আল্লাহ তাআলা জমিনের কসম করলেন। মানুষের তকদির কলম লিখেছে, মানুষের কসম। পাহাড়ের তকদির লেখা হয়েছে, পাহাড়ের কসম। নদীর তকদির লেখা হয়েছে, নদীর কসম। গাছপালা, তরুলতা, চন্দ্র, সূর্য, নক্ষত্র, আমরা যা কিছু দেখতেছি এবং আমাদের দৃষ্টিতে যেই দৃশ্যগুলো আসে না, এই সব কিছুর এরকমভাবে যেহেতু কলম এগুলার আয়ত্তে নিয়েছে, এদের ব্যাপারে লেখালেখি করেছে। আল্লাহ তাআলা সব কিছুর কসম করে বলতেছেন। আল্লাহ তাআলা কি বলতেছে? ওই কাফেররা বলতো নবী হলো পাগল, মুহাম্মদ পাগল। মক্কার মানুষগুলো, ওই বেঈমানগুলো, কাফেরের দলগুলো আপনার আমার নবীকে পাগল বলে গালি দিত, পাগল বলে গালি দিত। এজন্য আল্লাহ তাআলা কসম খেয়ে নবীকে সান্ত্বনা দিতেছে, ও নবী, আমি আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছি, আপনি পাগল নয়, আপনি পাগল নয়, আপনি হলেন নিয়ামতওয়ালা পয়গম্বর। মক্কার কাফেরগুলা নবীকে পাগল বলে, আল্লাহ বলে পাগল নয়, পাগল নয়। আল্লাহ বলে, মুহাম্মদ নবী, আপনি তো পাগল নয়, আপনি হলেন নিয়ামতওয়ালা পয়গম্বর। আর ওই কাফেরগুলা বলে আপনি পাগল, আপনি তো পাগল নয়, আপনি তো পাগল নয়। আল্লাহ তাআলা আপনার আমার নবীর মাঝে এমন কিছু যোগ্যতা, এমন কিছু সিফত দিয়েছে, এমন নিয়ামত আল্লাহ তাআলা আপনার আর আমার নবীকে আল্লাহ তাআলা দিয়েছে, যে কারণে এরকমভাবে দুনিয়ার সব কিছুর চাইতে মানুষ নবীকে বেশি ভালোবাসে। এমন নিয়ামত আল্লাহ তাআলা আপনার আমার নবীর মাঝে দিয়েছে। নবীর মাঝে এমন নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে, যে নিয়ামতের কারণে মানুষ নিজেদের ধন দৌলত সব কিছুই ছেড়ে দিতে পারে, নবীকে ছাড়তে পারে না। নিজের পরিবারকে ছাড়তে পারে, নবীকে ছাড়তে পারে না। এবং কি নিজের জানের চাইতেও নবীকে বেশি ভালোবাসে। এমন নিয়ামত আল্লাহ তাআলা আপনার আমার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছে। এজন্য নবীর মাঝে আল্লাহ তাআলা এই পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা দান করেছিলেন, যেই নিয়ামতের কারণে সবাই নিজের চাইতে, নিজের জানের চাইতে, মালের চাইতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিল। নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসা যায়,
এমন যোগ্যতা, এমন নিয়ামত আল্লাহ তাআলা নবীর মাঝে আল্লাহ তাআলা দিয়েছিলেন। নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসা যায় এমন নিয়ামত আল্লাহ তাআলা নবীর মাধ্যমে নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। ওই কাফেররা বলে নবী পাগল, কিন্তু আল্লাহ তাআলা বললেন, ও বন্ধু আপনি পাগল নয়, আপনি পাগল নয় বন্ধু, আপনাকে যারা পাগল বলে বরং আপনি পাগল নয়, যারা আপনাকে পাগল বলে তারাই হলো পাগল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কাফিরগুলা পাগল বলে, আর আল্লাহ তাআলা বলে পাগল নয়, পাগল নয়। নবী আলাইহি ওয়াসাল্লামকে ওই কাফিরের দলগুলা কেন পাগল বলে? নবী আমার নামাজের কথা বলে এ কারণে নবীকে পাগল বলে। নবী আমার পর্দার কথা বলে এ কারণে নবীকে পাগল বলে। নবী পর্দার কথা বলে জন্য নবীকে পাগল বলা হয়। নবী সুদের বিপক্ষে কথা বলেছিল, এজন্য নবীকে পাগল বলা হইতো। নবী সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারের ব্যাপারে কথা বলেছিল, এ কারণে নবীকে পাগল বলা হইতো। মানুষের হক নিয়ে নবী আমার কথা বলতেন, এজন্য নবীকে পাগল বলা হইতো। নবী মানুষের চরিত্রের ব্যাপারে কথা বলতেন, এজন্য নবীকে পাগল বলা হইতো। ওই কাফেরের দলগুলা তাদের নিজেদের যেই ধর্ম আছে তাদের কাজের ভিতরে আঘাত করার কারণে তারা অন্য কোনো জবাব না দিতে যখন পারল, তখন নবীকে তারা পাগল বলে গালি দিতে শুরু করল। আল্লাহ তাআলা বলে, ও হাবিব, আমি আল্লাহ তাআলাকে মানুষগুলা যদি গালি দেয়, কাফেরগুলা যদি গালি দেয়, আমি আল্লাহ তাআলা সহ্য করব, কিন্তু আপনি নবীকে কে হয় গালি দিবে, কে হয় কটূক্তি করবে, এই জিনিসটা আমি সহ্য করতে পারি না, আমি মানতে পারি না। নবী আমার নবী বলে, আল্লাহ এই কাফেরের দলগুলো যতই আমাকে কষ্ট দেক আর পাগল বলুক না কেন, এটা আমার দ্বারা সহ্য করা সম্ভব হয়, এটা মানতে পারি। কিন্তু আল্লাহ আপনাকে নিয়ে যখন কটূক্তি করে, এটা আমি মুহাম্মদ কোনোভাবেই মানতে পারি না। ওই কাফেরগুলো, ওই বেঈমানগুলো, আল্লাহর দুশমন, নবীর দুশমনগুলো যখন নবী আমার দাওয়াতের কাজ করার কারণে নবীকে যখন পাগল বলতে শুরু করলো, নবীকে যখন গালি দিতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই যে নবী যে পাগলামি করলেন, নবী যে উন্মাদ বলল, ওই কাফেরগুলো কেন নবীকে খারাপ বলেছে, গালি দিয়েছে? নবী আমার আল্লাহ তাআলার কথাগুলো, আল্লাহর হুকুমগুলো মানুষের দ্বারে দ্বারে প্রচার প্রসার যখন করেছেন, এ কারণেই তারা নবীকে পাগল বলতো, নবীকে খারাপ বলতো। আল্লাহ তাআলা বলে, হাবিব, আমার কাজ করতে গিয়া, আমার তাবলীগের কাজ করতে গিয়া, আমার ধর্মকে প্রচার করতে গিয়া, আমার কোরআনের কথাকে প্রচার করতে যাওয়ার কারণে আপনি যে এরকমভাবে বাধাগ্রস্ত হয়েছেন, আপনি যে গালি শুনেছেন, আপনি যে কষ্ট সহ্য করেছেন, আমি আল্লাহ তাআলা এজন্য আপনাকে আমি আল্লাহ তাআলা পুরস্কৃত করতে চাই। কাফেররা যেই কাজ করার কারণে নবীকে পাগল বলে, আর আল্লাহ তাআলা নবীকে ওই কাজ করার কারণে আল্লাহ তাআলা পুরস্কার দান করতে চায়, পুরস্কার দান করতে চায়। আল্লাহ তাআলা বলে, হাবিব, আমি আল্লাহ তাআলা আপনাকে এমন নিয়ামত দান করব, এমন পুরস্কারে পুরস্কৃত করব, যেই পুরস্কারটা কেহই আপনাকে দিতে পারবে না, এমন পুরস্কার আপনাকে দিব, যেই পুরস্কার কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা এমন নিয়ামত নবী আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন, এজন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করেছেন। আল্লাহ তাআলা নবীর উপর খুশি হওয়ার কারণে
আল্লাহ তাআলা আপনার আমার নবীকে কি দান করেছেন, কি দান করেছেন? আল্লাহ তাআলা বলে, ও হাবিব, ও নবী, আমি আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়েছি। আপনার কর্মর কারণে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছি, আমি আল্লাহ তাআলা খুশি হয়েছি। এ কারণে আমি আল্লাহ তাআলা আপনাকে একটা জিনিস দান করেছি। ওই জিনিসটার নাম হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ তাআলা আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইলাম। আমি আল্লাহ তাআলা আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইলাম। যেই চরিত্রের চাইতে উত্তম চরিত্র আর কাহারও হইতে পারে না। সর্বোচ্চ চরিত্র, সব চাইতে ভালো যেই চরিত্র, আমি আল্লাহ তাআলা আপনাকে দান করলাম। এজন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্র আল্লাহ তাআলা দান করলেন। মহান চরিত্রের অধিকারী আল্লাহ তাআলা নবীকে বানাইলেন। এজন্য হাদিসের মধ্যে বলা হয়, বুইসতু লিউতিম্মিমা মাকারিমাল আখলাক। নবীকে আল্লাহ তাআলা এ কারণে পাঠাইছে উত্তম চরিত্রর সমাপ্তি ঘটানোর জন্য। নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ চরিত্র দিয়ে প্রেরণ করেছে। আমার ভাইয়েরা, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মহান চরিত্রের অধিকারী বানাইলেন। নবী আমার মহান চরিত্রের অধিকারী। আমার ভাইয়েরা, মানুষ মানুষকে ভালোবাসে চারটা কারণে। যদি কোনো মানুষের মাঝে চারটা গুণ যদি থাকে, এই চারটা গুণ থাকার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। একজন মানুষ আরেকজন মানুষের এরকমভাবে পাগল পারা হয়ে যায়, তার ভক্ত হয়ে যায়, তার অনুসারী হয়ে যায়। তন্মধ্যে এক নাম্বার হলো মানুষকে মানুষ ভালোবাসে যেই চার কারণে। তন্মধ্যে একটা কারণ হলো মানুষ হলো সুন্দরের পাগল। মানুষ যদি সুন্দর যদি কাউকে যদি দেখে, তাহলে মানুষ সুন্দরের পাগল হয়ে যায়। আর কোনো কিছু না থাক, সুন্দর যদি দেখে তাহলে ওই সুন্দরের পাগল হয়ে যায়। আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক সুন্দর করে আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে আর কাউকে বানাই নাই। এক নাম্বার হলো মানুষ সুন্দরের পাগল। কেমনি ভাবে সুন্দরের পাগল? দুনিয়ার নিজামে দেখা যায় যুবক যুবতী যারা আছে একজন আরেকজনকে ভালোবাসে, সম্পর্ক করে। আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি যখন এরকমভাবে কোনো সুন্দর যুবককে যখন দেখে, কোনো যুবতীকে যখন দেখি, ভালো যদি লাগে, চেহারাটা যদি সুন্দর যদি হয়ে যায়, তাহলে ওই সুন্দরের জন্য একজন আরেকজনের প্রেমে পড়ে যায়, একজন আরেকজনকে ভালোবাসতে শুরু করে। আমার ভাইয়ের এই জন্য মানুষ হলো এরকমভাবে সুন্দরের পূজারী, সুন্দরের পাগল। একজন আরেকজনকে ভালোবাসি সুন্দরের কারণে। মানুষগুলো যখন যুবকদের এরকমভাবে গার্জিয়ান পিতা মাতাগুলো যখন একজন পাত্রীর সন্ধানে যখন যায়, যাওয়ার পরে যদি মেয়েকে যদি দেখতে যায়, পাত্রী যদি অনেক সুন্দর যদি হয়, মেয়েটি যদি অনেক সুন্দর যদি হয়, ঘর বাড়িও যদি না থাকে অসুবিধা নাই, জায়গা জমি কোনো কিছুই যদি না থাকে তারপরেও কোনো অসুবিধা নাই। এগুলা কোনো কিছুর তোয়াক্কা করে না, এগুলা কোনো কিছুই দেখে না। তখন বলে মেয়ের যে ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছুই নাই, তখন ছেলের বাবা ডাক দিয়ে বলে, শোনো, আমার কোনো কিছুর প্রয়োজন নয়,
এই যে মেয়েটিকে আমরা দেখেছি, মেয়েটির চেহারা অনেক সুন্দর, অনেক সুন্দর। এজন্য আমরা যেহেতু মানুষ জাতি, মানুষকে ভালোবাসি সুন্দরের কারণে। মেয়েটি অনেক সুন্দর, জায়গা জমির আমার কোনো প্রয়োজন নয়, এমন একজন পুত্রবধূ আমার দরকার। ঠিক ওরকম ভাবি মেয়ের পক্ষ থেকে যখন পাত্র খুঁজি, জামাই যদি সুন্দর যদি পেয়ে যায়, ঘর বাড়ি থাক আর না থাক, কর্মও দেখে না, কোনো কিছুই দেখে না, নেশা করে কিনা সেটাও দেখতে চায় না। যখন দেখে যুবকটি স্মার্ট হ্যান্ডসাম অনেক সুন্দর, যুবককে দেখে মেয়ের পক্ষগুলা পাগল হয়ে যায়। যুবতীরাও ছেলের চেহারাকে দেখে যুবতীগুলাও পাগল হয়ে যায়, ছেলেটির চেহারা বড় সুন্দর। আমার ভাইয়েরা, যদি একজন মানুষ আরেকজন মানুষকে সুন্দরের জন্য যদি ভালোবাসো, সুন্দরের পূজারি যদি হয়ে যাও, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে আর কাউকে এত সুন্দর করে বানায় না। এজন্য সুন্দরের জন্য একজন আরেকজনকে যদি ভালোবাসতে চাও, তাহলে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। কারণ বিশ্ব নবীর চাইতে আল্লাহ তাআলা অধিক সুন্দর করে এই জমিনের ভিতরে আর কাউকে পাঠায় না। ও মুসলমান ইমানদার শোনো, এজন্য এক নম্বর হলো জামালিয়াত, যার ভিতরে সুন্দর আছে গো, মানুষগুলো মানুষকে তার প্রেমে পড়ে যায়, তাকে ভালোবাসে। আর এক নম্বর যেই গুণ, এক নম্বর যেই সিফত, সেটা হলো এরকমভাবে সুন্দরের মানুষ পাগল। আমার ভাইয়েরা, আমরা হযরতে ইউসুফ নবীর সৌন্দর্যের ব্যাপারে বয়ান শুনেছি। হযরতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অধিক সুন্দর বানিয়েছিলেন। যার প্রেমে পড়েছিল জুলাইখা, এই জুলেখার সব কিছুই নষ্ট করে দিয়েছে, জুলেখার সব কিছুই ছেড়ে দিয়েছে একমাত্র ইউসুফকে ভালোবাসার কারণে। ইউসুফ এই পরিমাণ সৌন্দর্য ছিল, জুলাইখা ইউসুফের সৌন্দর্য দেখে আর নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারে নাই। ইউসুফের সুন্দরের কারণে জুলাইখা তার কাছে হার মেনেছে। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সৌন্দর্য দান করেছিলেন, যার কারণে এরকমভাবে জুলাইখা তার পিছে পিছে ঘুরত, তার গ্রাণ নেওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল অবলম্বন করত। আমার ভাইয়েরা, যখন মিশরের নারীগুলা জানতে পারলো ইউসুফ একজন গোলাম, এই গোলামের কারণে গোলামের পিছে পিছে জুলাইখা এরকমভাবে ঘোরে, মানুষগুলো এরকমভাবে বলতে শুরু করলো, আরে জুলাইখা তো পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। পাগল যদি নাই যদি হইতো, তাহলে একজন সামান্যতম গোলামের পিছনে কেন ঘুরবে? এই কথাগুলা যখন বারবার এরকমভাবে যখন প্রচার আর প্রসার যখন হইতেছি, ওই মিশরের ভিতরে যখন সর্বমহল থেকে আমার আওয়াজ যখন আসতে শুরু করলো, আবার জুলাইখা বলল, শোনো, তোমাদের কি আমি সঠিক জবাব সময় মতো দেব। ঠিক ওরকমভাবে জুলাইখা প্ল্যান করে এরকমভাবে সমস্ত সেবিকা যারা ছিল সমস্ত মহিলাদেরকে ওই মিশরের ভিতরে একত্রিত করলেন। একত্রিত করার পরে এবার প্রত্যেকটা মহিলাদেরকে একটা করে চাকু দিলেন আর এক একটা করে ফল দিলেন। আবার তাদের হাতের ভিতরে ফল দেওয়া হলো আর চাকু দেওয়া হলো। বলল, আমি যখন বলবো তোমরা এরকমভাবে কি কাটবা, চাকু দিয়া ফলটাকে দুই টুকরো করে ফেলবা। আবার ইউসুফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কি জুলাইখা কি করলো, তাকে আহ্বান করলো। সঠিক সময় অনুযায়ী ইউসুফকে এরকমভাবে জুলাইখা বলতেছে, ও ইউসুফ আসো আসো, এদিক দিয়া তোমাকে যাইতে হবে।
যেখানে এরকমভাবে মিশরের হাজার হাজার নারীরা দাঁড়ায় আছে, তাদের সামনে দিয়ে হযরতে ইউসুফকে এরকমভাবে নিয়ে যাওয়া হয়েছে। জুলাইখার ইচ্ছা হলো ইউসুফের যে সৌন্দর্য এটা ওই সমস্ত মহিলাদেরকে দেখাইয়া দিবে। আবার ইউসুফ নবীকে জুলাইখা যখন হুকুম করলেন, অর্ডার করলেন, আবার ইউসুফ নবীকে নিয়ে যখন সামনে দিয়ে যাইতেছে, যেই সমস্ত মিশরের মহিলাদের হাতের ভিতরে চাকু ছিল আর ফল ছিল, তারা ফল কাটবে তো দূরের কথা, ইউসুফ নবীকে এক নজর এক পলক যেই মাত্র তারা দেখতে পারলো, দেখার সাথে সাথে নিজেদের হিতাহিত জ্ঞান পর্যন্ত তারা ভুলে গেল। নিজেরা এরকমভাবে ইউসুফ নবীর সৌন্দর্যের কারণে নিজেদের চক্ষুকে আর ফিরাইতে পারলো না। নিজেদের হাতের ভিতরে যে চাকু আছে এই কথাটা পর্যন্ত তারা ভুলে গেল। আবার তারা কি করলো, ফলের ভিতরে চাকু না দিয়া বরং মিশরের নারীগুলা হাত কাটতে শুরু করলো। কথা ছিল ফল কাটবে, কিন্তু ফল না কেটে নিজেদের হাত যখন কর্তন শুরু করলো, আবার ইউসুফ নবী যখন মাঝখান দিয়া ধরে যখন চলে গেল, আবার জুলাইখা বলতেছে, শোনো শোনো, এই যে ইউসুফ, এর জন্যই তো আমি পাগল পারা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও দুনিয়ার মানুষ রে, ইউসুফ নবীর সুন্দরের জন্য ওই মিশরের নারীরা নিজেদের হাত কর্তন করে, নিজেদের হাত এরকম ভাবে কেটে রক্তাক্ত করেছে, ফলের জায়গায় হাত কাটছে। আর যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখানো হইতো, তাহলে মিশরের নারীরা নিজেদের হাত নয়, নিজেদের কলিজা কেটে ফেলতো। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইউসুফ নবীকে যেই সৌন্দর্য দান করেছিলেন, ইউসুফ নবীর চাইতে হাজার গুণ বেশি আপনার আমার নবী সৌন্দর্য ছিল। এই জন্য নবী আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পরিমাণ সৌন্দর্য দান করেছিলেন, যেই সুন্দরের কারণে সমস্ত মানুষ তার জন্য বেকরার হয়ে যাইত, পাগল পারা হয়ে যাইত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পাশ দিয়ে যাইতেছে আর চিৎকারে দিতেছে, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে থেকে বের হয়ে বলল, কি দেখেছো? কেন তুমি বলতেছো কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে? আবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আমি যে দেখতেছি মসজিদে নববীর ভিতরে একটি চাঁদ দেখা যাইতেছে। আমি তো দেখতেছি ওই আকাশের চাঁদ, আকাশে নয়, আকাশের চাঁদ মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছে। এই চাঁদকে আমি দেখে বলতেছি কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আর আমি দেখতেছি, আমার মনে হইতেছে ওই আকাশের যে চাঁদ আছে, ওই আকাশের চাঁদের চাইতে মসজিদের নববীর ভিতরে যেই চাঁদ দেখা যাইতেছে, এই চাঁদের আলো সৌন্দর্য আরো অনেক গুণ বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আবু দারদা শোনো, আকাশের দিকে তাকাও, দেখো তো আকাশের ভিতরে চাঁদ আছে কিনা। আবার আকাশের দিকে যখন তাকায়, আকাশের দিকে তাকানোর পরে দেখতেছে আকাশের চাঁদ আকাশে আছে। আবার বলতেছে, ও নবী, তাহলে যে মসজিদে নববীর ভিতরে যে চাঁদ দেখলাম, ওটা আমি কি দেখলাম, এটা কি? বলতেছে, শোনো, মসজিদে নববীর ভিতরে যেটা তুমি দেখেছো এটা চাঁদ নয়, এটা চাঁদ নয়, ওটা বিশ্ব পয়গম্বরকে তুমি দেখেছো। নবী আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা এই পরিমাণ সৌন্দর্য দান করেছিলেন। নবীর 63 বছর জিন্দেগির ভিতরে কয়েকবার মাত্র আল্লাহ তাআলা তার চেহারাটাকে উন্মুক্ত করে দিয়েছিলেন। আর সব সময়
আল্লাহ তাআলা জান্নাতি হেজাব দিয়া আপনার আমার নবীর চেহারাটাকে ঢেকে রাখতো, কারণ নবীর চেহারা এই পরিমাণ সৌন্দর্য ছিল, কেহ যদি নবীর আসল চেহারাটা একবার যদি দেখতো, নিজের ঘর বাড়ি নিজের সব কিছুর কথাই ভুলে যাইত। এজন্য এক নাম্বার কারণ হলো মানুষ সুন্দরের পাগল, একজন আরেকজনকে ভালোবাসে সুন্দরের জন্য। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি সুন্দরের জন্য একজন আরেকজনকে যদি ভালোবাসতে চাও, তাহলে বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ভালোবাসতে হবে। দুই নাম্বার হলো, যদি কোনো মানুষ এরকমভাবে অনেক বুজুর্গ যদি হয়ে যায়, বড় আল্লাহওয়ালা যদি হয়ে যায়, যে দোয়াটা করবে ওই দোয়াটাই কবুল হয়ে যাবে, এমন যদি কোনো আবেদ আল্লাহওয়ালা পীর মাশায়েখ যদি কোথাও যদি থাকে, তাহলে মানুষ ওই পীরের ওই দরবেশেরও ভক্ত হয়ে যায়। মানুষ বলে এমন কামিল পীর আর কোথাও নাই, যেটা দোয়া করে সেটাই আল্লাহ তাআলা কবুল করে নেয়। ও দুনিয়ার মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় আবেদ, বড় বুজুর্গ, বড় কামিল আল্লাহর জমিনে আর কেউ নাই। এজন্য বুজুর্গকে দেখে তুমি যদি ভালোবাসতে চাও, তাহলে নবীকে ভালোবাসতে হবে। আমার ভাইয়েরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে আসা যাওয়া করে, প্রতিদিন যায় প্রতিদিন আসে। এ কারণে আবু হুরায়রার মা প্রতিদিন এরকমভাবে আবু হুরায়রাকে গালিগালাজ করে, মার দেয়, এরকমভাবে বাড়িতে থাকতে দেবে না এমন হুমকি দেয়। আবু হুরায়রা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থেকে যখন বাড়িতে প্রবেশ করলেন, আবু হুরায়রার মা ডাকতে বলে, ও আবু হুরায়রা শোনো, তুমি বলো মুহাম্মদের দরবার ছাড়বে কিনা? বলে, আমি যদি না ছাড়ি তাহলে কি হবে? আবু হুরায়রার মা ডাকতে বলে, শোনো, তুমি যদি মুহাম্মদের দরবারে যদি না ছাড়ো, তাহলে আমার বাড়িতে আর তোমার কোনো জায়গা হবে না। এই বাড়িতে তোমার কোনো স্থান নাই। এই বাড়ি, এই ঘরের দরজা তোমার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আবু হুরায়রাকে এইভাবে হুমকি দেয়। আবু হুরায়রার মা আপনার আমার নবী, কলিজার টুকরা নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক খারাপ মন্তব্য করলেন। আবু হুরায়রার সামনে অনেক গালিগালাজ করলেন। আবু হুরায়রা বিদিত হয়ে গেলেন। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু হুরায়রা কে বিশ্বনবী বলে, ও আবু হুরায়রা কেন কান্দো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাবে আবু হুরায়রা বলে, ও নবী, আমার মা আমাকে মেরেছে, আমাকে খারাপ বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমার মা তোমাকে বকেছে, তোমার মা তোমাকে মেরেছে, এটা তো তোমাদের মা আর ছেলের ব্যাপার, আমি কি করব? আমার তো কোনো কিছুই করার নাই। আবার ডাক দেয় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, এটা মানা যায় না, এটা সহ্য করা যাবে না। বলে, তাহলে আমাকে কি করতে হবে? আমি কি করতে পারবো বলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয় বলে, শোনো ও নবী, আমার মা আমাকে মার দিয়েছে, বকা দিয়েছে, এটা কোনো সমস্যা নয়, এটা কোনো সমস্যা না, কিন্তু আপনাকে যে গালি দিয়েছে এটা আমি আবু হুরায়রা সহ্য করতে পারবো না, মানতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কি করতে হবে? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমার মার হেদায়েতের জন্য আপনি একটু দোয়া করে দেন। সুবহানাল্লাহ। যেই মাত্র বলল আমার মার হেদায়েতের জন্য একটু দোয়া করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইয়া আল্লাহর দরবারে বলে, ও আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়া দাও। যেই মাত্র আবু হুরায়রার মার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাত উঠায় দোয়া শুরু করে দিল। আবু হুরাইরা ওখানে না থেকে একটা দৌড় দিয়ে বাড়ির দিকে যাইতে শুরু করলো। যেই মাত্র দৌড় দিতে শুরু করলো, অন্য অন্য সাহাবীরা বলতেছে, ও আবু হুরাইরা থেমে যাও, থেমে যাও, থামো। কেন তুমি দৌড় দিতেছো? যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মার হেদায়েতের জন্য দোয়া করিতেছে, কেন তুমি এরকমভাবে দূরে যাইতেছো? কেন তুমি চলে যাইতেছো? দোয়াটাকে কেন তুমি মূল্যায়ন করো না? ও আবু হুরাইরা, দোয়াকে তোমাকে মর্যাদা দেওয়ার দরকার। আবু হুরাইরা ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী রে, তোমরা তো জানো না আমি কেন দৌড় দিতেছি। আমি দৌড় দিয়ে পরীক্ষা করে দেখতে চাই, দেখি নবী যে দোয়া করে দেছে, নবীর দোয়া আমার মার বাড়িতে আগে পৌঁছে যায় নাকি আমি আবু হুরাইরা দৌড় দিয়ে আমার মার বাড়িতে আগে পৌঁছিতে পারি। এটাই আমি দেখার জন্য আমি আবু হুরাইরা দৌড়ে দিয়েছি। আবার আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। মা মা বলে ডাক দেওয়ার সাথে সাথে আবু হুরাইরার মা বলতেছে, বাবা তুমি এসেছো, দাঁড়াও, অপেক্ষা করো। প্রতিদিন আবু হুরাইরা যাওয়ার পরে গালিগালাজ করতেন, মন্দ বলতেন, কিন্তু এখন যেহেতু দুর্বল হয়ে গেছে, মেজাজটা অনেক দুর্বল, আবু হুরাইরা মনে মনে ভাবতেছে, এমনিতেই হয় নাই। আমার মনে হয় নবীর দোয়াটা আমি বাড়িতে পৌঁছার পূর্বে আল্লাহর নবীর দোয়াটা আমার মার জন্য কবুল হয়েছে। আবু হুরাইরার মা বলে, ও আবু হুরাইরা, যেই নবীর কারণে, যেই নবীর কাছে যাওয়ার পরে তুমি এত সুন্দর মানুষ হয়ে গেলা, ওই নবীকে আমার দেখতে মনে চাইতেছে। আমার নবীর দরবারে যেই মাত্র নিয়ে যাওয়া হয়, আবার নবীর সুন্দর চেহারা খানা দেখিয়া আবু হুরাইরার মা বলে, দূরে থেকে এই মুহাম্মদকে অনেক খারাপ ভেবেছি, এই নবীকে অনেক মন্দ বলেছিলাম, আজকে সামনে আসার পরে প্রমাণিত হয়ে গেল এত সুন্দর অধিকারীর চেহারা মানুষ কখনো পাগল হইতে পারে না। এত সুন্দর চেহারার অধিকারী মানুষ নিশ্চয়ই আল্লাহর নবী হইতে পারে। আর দেরি করতে চাই না, এক্ষুনি আমাকে পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময়ের মধ্যেই যতটুকুই আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে বাকি আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক।